এটা সিমুলেশন এটা করে ফেলবো। আচ্ছা, ডিসি ডিসি কনভার্টার এটা হয়তো বা আপনাদের ক্লাসে এখনো ডিটেলসে শুরু করা হয় নাই। তো জাস্ট আমরা আজকে একটু মানে মূলত এটা কি করে, কিভাবে মানে এটা কিভাবে, এটা একটু ফান্ডামেন্টালস গুলো আমরা হচ্ছে একটু দেখবো। তো এই ডিসি ডিসি কনভার্টার, এটার ডিটেলস থিওরিটা বা সার্কিট গুলো কিভাবে কাজ করতেছে, এটা ওয়ার্কিং মেকানিজম আপনাদের থিওরি ক্লাসে ডিটেলসে শেখানো হবে। তো আমরা ল্যাব ক্লাসে জাস্ট যতটুকু আমাদের ল্যাবের পারপোজে প্রয়োজন ততটুকুই আমরা একটু দেখার চেষ্টা করব। এখন হচ্ছে এই যে কনভার্টার, ডিসি ডিসি কনভার্টার, এটা অ্যাকচুয়ালি কি করে, মূলত হচ্ছে নাম থেকে বোঝা যাচ্ছে এটার আমাদের ইনপুটে যা দেবো, যে ভোল্টেজটা আমরা দেবো বা কারেন্ট দেবো সেটা হচ্ছে ডিসি হবে, আউটপুটে ভোল্টেজটা হচ্ছে আমার ডিসি হবে। তাহলে এখন এই যে কনভার্টার, এটা হচ্ছে পারপোজটা কি, এটা পারপোজটা বেসিক্যালি আমার হচ্ছে ধরেন ইনপুটে যে ডিসি ভোল্টেজটা আমরা দিচ্ছি সেটাকে আমরা চাইলে হচ্ছে একটু বাড়াইতেও পারি কিংবা কমাইতেও পারি, কিংবা হচ্ছে দুইটা একসাথে আমরা করতে পারি। প্লাস হচ্ছে আমরা চাইলে ডিসিতে মানে ইনপুটে আমরা যে পোলারিটিটা দিচ্ছি, প্লাস মাইনাসে যে ভোল্টেজটা আমরা দিচ্ছি, আউটপুটে আমরা হচ্ছে সেটা চেঞ্জ করে দিতে পারি পোলারিটিটা। মূলত হচ্ছে আমার এই কনভার্টারের পারপোজটা হচ্ছে এটা। আমরা তো এসি ভোল্টেজের জন্য আমরা ট্রান্সফরমার ইউজ করতাম, তাই না, যেটাতে আমরা স্টেপ আপ বা স্টেপ ডাউন আমরা করতাম। ডিসির জন্য আমরা ওইরকম কিছু একটা শিখি নাই। সো ডিসি ভোল্টেজের জন্য আমার হচ্ছে কনভার্টারটা অনেকটা ট্রান্সফরমারের মতনই কাজ করে। সে হচ্ছে ভোল্টেজটাকে স্টেপ আপ কিংবা স্টেপ ডাউন করতে পারে। আচ্ছা, এখন হচ্ছে এই যে কনভার্টারটা সম্পর্কে আমরা শিখছি। আহ, আচ্ছা, হ্যাঁ, কনভার্টার হচ্ছে আমাদের আউটপুটটা কিরকম আসবে তার জন্য একটা টার্ম আমাদের জানা প্রয়োজন, সেটা হচ্ছে গিয়ে ডিউটি সাইকেল। তো ডিউটি সাইকেলটা কি, তো ধরেন হচ্ছে এটা মূলত আমাদের যে স্কোয়ার পালস গুলো আছে, স্কোয়ার পালস তার জন্য হচ্ছে এই জিনিসটা প্রযোজ্য। এই ওই স্কোয়ার পালস হচ্ছে আমাদের ধরেন দুই রকমের একটা আউটপুট থাকবে। এক হচ্ছে ধরেন 5 ভোল্ট বা যে কোনো একটা পজিটিভ ভ্যালু, আর এটা হচ্ছে গিয়ে জিরো। তো এই 5 ভোল্ট যেটা মানে ধরেন হচ্ছে পজিটিভ ভ্যালু যেটা, সেটাকে হচ্ছে আরো দুইটা নামে বলা হয়ে থাকে, যেমন অন স্টেট বলা হতে পারে কিংবা হচ্ছে হাই স্টেট বলা হয়ে থাকে। আর হচ্ছে যে জিরো যে ভ্যালুটা, সেটাকে আমরা হচ্ছে অনেক ক্ষেত্রে অফ স্টেট কিংবা হচ্ছে লো স্টেট এভাবে হচ্ছে আমরা বুঝে থাকি। এখন হচ্ছে ডিউটি সাইকেলটা বেসিক্যালি, তো ধরেন এখানে তো আমরা যে স্কোয়ার ওয়েভটা দেখতেছি এটা তো একটা টাইম পিরিয়ড আছে। এই ধরেন টোটাল অন স্টেট যে টাইমটা থাকতেছে আর টোটাল অফ স্টেট যে টাইমটা থাকতেছে, দুইটা মিলাই আমার হচ্ছে কি এই টাইম পিরিয়ডটা সে তৈরি করছে। তো বেসিক্যালি আমার হচ্ছে ডিউটি সাইকেলটা আমার বেসিক্যালি এই টোটাল টাইম পিরিয়ডের কতটুকু অংশ সে হচ্ছে অন থাকতেছে, এটা হচ্ছে আমার ডিউটি সাইকেল। এটাকে আমরা হচ্ছে কে দিয়ে প্রকাশ করি, এবং অনেক ক্ষেত্রে দেখবেন যে ম্যাথগুলোতে এটাকে একটা পার্সেন্টেজ আকারে প্রকাশ করা হচ্ছে। যে ডিউটি সাইকেল এটাকে আমরা 100% দিয়ে আমরা হচ্ছে গুণ করে দিই। এখন হচ্ছে, তো এটা একটা এক্সাম্পল ক্যালকুলেশন এরকম হতে পারে, যেমন ধরেন আমার এই যে স্কোয়ার পালসে দেখতেছি এটা টোটাল টাইম পিরিয়ডটা হচ্ছে কি আমার 5 মিলি সেকেন্ড। এটা 5 মিলি সেকেন্ড হচ্ছে টোটাল টাইম পিরিয়ড। তার মধ্যে ধরেন হচ্ছে আমার এখানে 3 মিলি সেকেন্ড হচ্ছে সে অন আছে। তাহলে আমার ডিউটি সাইকেলটা কি হবে, 3/5 কিংবা হচ্ছে 0.6 অথবা 60%। এখন আমার এই যে অন স্টেটটা কথা বলতেছি, এটা তো আমার টাইম পিরিয়ডের সাথে একটা রেশিও। আর আমার টোটাল টাইম পিরিয়ডের তো ধরেন অন স্টেট কখন থাকতে পারে, হয় একদম জিরো আর না হয় হচ্ছে একদম টাইম পিরিয়ডের সমান। তাদের কাজে আমরা বুঝতেছি আমরা যে এই যে রেশিওটা আছে, এই রেশিও মানটা কত থেকে কত পর্যন্ত রেঞ্জ করতে পারে। যদি টি অন এর মান যদি জিরো থাকে তাহলে হচ্ছে আমার কে এর মান জিরো থাকবে। আর আমার যদি অন স্টেটের মান যদি এই টি এর সমান থাকে, তাহলে কি কে এর মানটা আমার ওয়ান হয়ে যাবে। তো বেসিক্যালি আমার ডিউটি সাইকেলটা কি 0 থেকে 1 পর্যন্ত রেঞ্জ করে, কিংবা পার্সেন্টেজের হিসাবে যদি বলি সে হচ্ছে কি 0% থেকে 100% পর্যন্ত আর কি যায়। এই যে আমরা কনভার্টার সার্কিটের কথা বলতেছি, এটারও কিছু টাইপস হতে পারে। আমরা তো বললাম যে এই সার্কিটটা সে হচ্ছে হয় ভোল্টেজকে ইনক্রিজ করতে পারে, না হয় ডিক্রিজ করতে পারে, আর না হয় হচ্ছে সে পোলারিটিটাকেও চেঞ্জ করে দিতে পারে। তো এসবের ভিত্তিতে কনভার্টার অনেক টাইপসের হতে পারে। আমরা মূলত ল্যাবে হচ্ছে 3 রকম কনভার্টার আমরা সে দেখবো। একটু যদি ম্যানুয়ালে যাই, এই যে বাক বুস্ট আর বাক বুস্ট, মেইনলি আমরা 3টা কনভার্টারই আমরা হচ্ছে ল্যাবে দেখতেছি। আর আমরা যদি মেইন কনভার্টার সার্কিটটাতে একটু যাই, এটা হচ্ছে আমাদের কনভার্টার সার্কিট। মূলত আমাদের এতটুকু যে অংশটা এটা হচ্ছে আমাদের কনভার্টার, ঠিক আছে, ডিসি ডিসি কনভার্টার। এতটুকু আপাতত আমরা ইগনোর করতে পারি, এই জিনিসটা হচ্ছে একটু ডিফারেন্ট জিনিস, এটা আপাতত আমাদের লাগবে না। মূলত আমাদের এই যে ছোট সার্কিটটা দেখতেছি এটা নিয়ে আমাদের কাজ করতে হবে। এটা হচ্ছে বাক কনভার্টার। তো আমরা দেখবো যে এখানে হচ্ছে একটা মসফেট আছে, ডায়োড আছে, ইন্ডাক্টর আছে, ক্যাপাসিটর আছে আর রেজিস্টার আছে। তো হচ্ছে অন্য যেসব কনভার্টার গুলা এগুলো হচ্ছে মানে সেম এলিমেন্টে আছে, আমার ইন্ডাক্টর আছে, ক্যাপাসিটর, মসফেট এগুলোই আছে আগেরটার মতনই।
খালি হচ্ছে অ্যারেঞ্জমেন্টগুলো একটু চেঞ্জ হয়ে গেছে। যার কারণে আমরা হচ্ছে মানে এটার ফাংশনালিটি একটু হচ্ছে ওইভাবে চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে আমার বুস্ট কনভার্টার। আর লাস্টে যেটা দেখবো সেটা হচ্ছে বাক বুস্ট কনভার্টার। ওয়ান্স এগেইন এখানেও আমাদের সেম এলিমেন্টস গুলাই আছে, মসফেট, ডায়োড এগুলাই আছে। জাস্ট হচ্ছে কি আমাদের অ্যারেঞ্জমেন্ট গুলো কি চেঞ্জ হয়ে গেছে, এটাই। আচ্ছা, আপনার কি কেউ ক্লাসটা কি রেকর্ড করছেন? হ্যালো? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। মানে আমার নিজের রেকর্ড করার প্ল্যান ছিল, তো আমি এটা আসলে টার্ন অন করতে ভুলে গিয়েছিলাম। সো আপনার কেউ করলে দ্যাটস গুড। এটা আমাকে কাইন্ডলি আমাকে একটু শেয়ার করে দিন, ঠিক আছে? এটা পরে পরবর্তীতে অন্য সেকশনগুলোর সাথে একটু শেয়ার করা লাগবে তো। তো আপনার হচ্ছে একটু আপনাদের রেকর্ডিংটা একটু আমার সাথে শেয়ার করে দিন। স্যার সবার কি অ্যাটেন্ডেন্স লিখছে কিনা একটু জিজ্ঞেস করেন স্যার। অ্যাটেন্ডেন্স, আচ্ছা। আপনাদের অ্যাটেন্ডেন্স লিখছেন সবাই না? না লিখলে এখন আপনারা একটু লিখে দেন। চ্যাট আইডিতে আপনার হচ্ছে আপনাদের আইডিটা লিখবেন, আর হচ্ছে কোন সেকশনে সেটা হচ্ছে লিখবেন। আচ্ছা, আমরা হচ্ছে কন্টিনিউ করি। এটা গেল আমাদের বাক বুস্ট কনভার্টার। আচ্ছা, তারপর হচ্ছে আচ্ছা, কোথায় ঠিক আছে, এটা আমাদের কনভার্টার গেল। এখন হচ্ছে যদি এগুলো সম্পর্কে একটু জানি যে কে কিরকম কাজ করে। ফার্স্ট অফ অল আমাদের বাক কনভার্টার যে কাজটা করে সেটা হচ্ছে আমরা ইনপুটে যে ভোল্টেজটা দিচ্ছি, আউটপুটে আমরা তার থেকে একটা কম মানে একটা ভোল্টেজ আমরা পাবো। বেসিক্যালি সে হচ্ছে একটা স্টেপ ডাউন অপারেশন পালন করে। এবং এখানে আমার আউটপুট ভোল্টেজের যে ফর্মুলাটা সেটা হচ্ছে ইনপুটে যে ভোল্টেজটা তার সাথে আমরা কে দিয়ে গুণ করব, মানে ডিউটি সাইকেল দিয়ে আমরা গুণ করব, তাহলে হচ্ছে আমরা আউটপুটে ভোল্টেজটা আমরা পেয়ে যাচ্ছি। এক্ষেত্রে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আউটপুটে যে ভোল্টেজটার কথা আমরা বলতেছি, এটা কিন্তু হচ্ছে মানে একদম কনস্ট্যান্ট যে ডিসি পাই সেটা না। এটা হচ্ছে আপনার এই সার্কিটে যদি মেকানিজমটা সম্পর্কে মানে সামনে যখন স্টাডি করবেন, তখন বুঝবেন যে একদম আমরা পারফেক্ট ডিসি ভোল্টেজ আমরা এখানে অ্যাকচুয়ালি পাই না। কিছু পরিমাণ রিপলস থাকে। তো এখানে যে ক্যালকুলেশনটা আমাদের করা লাগে, মানে আমরা যে ভোল্টেজটা নিয়ে আমরা হচ্ছে কাজ করি, মূলত হচ্ছে যে অ্যাভারেজ ভোল্টেজটা সেটা। এই জন্য হচ্ছে আমরা অ্যাভারেজ ভোল্টেজ বলতেছি। এই অ্যাভারেজ ভোল্টেজ বের করার ফর্মুলা হচ্ছে এটা, যে আমার ইনপুট তার সাথে হচ্ছে ডিউটি সাইকেলটা গুণ করা। ঠিক আছে? এবং দেখতে আমার এই কে মানটা এটা কিন্তু হচ্ছে মানে পার্সেন্টেজ ছাড়া, ঠিক আছে? পার্সেন্টেজ ছাড়া যে ভ্যালু সেটা 0 to 1 ওইটাই। তো কে ভ্যালু তো ইউজুয়ালি আমার কি 1 এর থেকে ছোট হয়, তাই তো? তো আমরা বুঝতেছি ধরেন কোন একটা মান তার তার সাথে যদি আমরা 1 এর থেকে ছোট কোন একটা মানকে আমরা গুণ করি, তাহলে কি ছোট একটা ভ্যালু পাবো না? এজন্য হচ্ছে ভি এর মানটা আমার কি ভিএস এর থেকে কম হয়। আর রিপল ভোল্টেজ এটাতে আমরা একটু পরে আসতেছি। হুম, তারপর হচ্ছে আমাদের কনভার্টার বুস্ট কনভার্টার হচ্ছে আমাদের বাকের অপোজিট। সেটা হচ্ছে আমরা বাকে দেখছিলাম যে স্টেপ ডাউন অপারেশন হচ্ছে, বুস্ট কনভার্টার হচ্ছে স্টেপ আপ অপারেশন করে। অর্থাৎ ইনপুটে যে ভোল্টেজ ডিসি ভোল্টেজ আমরা দিচ্ছি, আউটপুটে আমরা তার থেকে বড় একটা মান আমরা পাবো। এবং সেটা বের করার ফর্মুলা হচ্ছে এটা, যে ওয়ান্স এগেইন আমরা এখানে অ্যাভারেজ আউটপুট ভোল্টেজটা নিয়ে কাজ করছি। সে তো এটা বের করার সূত্র হচ্ছে ভিএস, যেটা ইনপুট, ডিভাইডেড বাই 1 মাইনাস কে। এটা হচ্ছে কি আমার ডিউটি সাইকেল। তো এই 1 মাইনাস কে টার্মটা কিন্তু অলওয়েজ কি 0 থেকে কম হবে, সরি 1 এর থেকে কম হবে। আর কোন একটা টার্ম তাকে যদি আমরা 1 এর থেকে ছোট একটা টার্ম দিয়ে যদি ডিভাইড করি, তাহলে কি একটা বড় একটা মান পাবো। এর জন্য আমরা সেটা পাচ্ছি ভিএ গ্রেটার দেন ভিএস। এবং এটা স্টেপ আপ অপারেশন। আচ্ছা, এরপর হচ্ছে যদি একটু কন্টিনিউ করি, তারপর একটা লাস্টে যেটা দেখবো সেটা হচ্ছে বাক বুস্ট কনভার্টার। তো বাক বুস্ট কনভার্টার হচ্ছে বেসিক্যালি সে দুই রকম কাজই সে করতে পারে। এই যে এটা এখানে আমাদের আউটপুট অ্যাভারেজ ভোল্টেজ বের করার ফর্মুলা হচ্ছে এটা, কে ইন্টু ভিএস ডিভাইডেড বাই 1 মাইনাস কে। এই ক্ষেত্রে একটা ব্যাপার আছে যে আগেরটার সাথে একটা ডিফারেন্স আছে, সেটা হচ্ছে আমাদের আগের যে কনভার্টারগুলা, এখানে হচ্ছে আউটপুটের যে ভোল্টেজটা, ভোল্টেজের আউটপুটের পোলারিটি আর ইনপুটের পোলারিটি দুইটা কিন্তু সেম। এখানে আমার প্লাস মাইনাস, এখানে আমরা হচ্ছে প্লাস মাইনাস এরকম ভোল্টেজ আমরা পাবো। বুস্টের ক্ষেত্রেও তাই, ইনপুটে আমাদের যা পোলারিটিতে ভোল্টেজ দিচ্ছি আউটপুটেও সেম। বাট বাক বুস্টে এটা হচ্ছে উল্টায় যায়। বাকে ধরেন আমরা এখানে প্লাস দিচ্ছি, এখানে মাইনাস। আর সরি, বাক বুস্ট বল এটা। আর আউট মানে ইনপুটে ধরেন প্লাস মাইনাস ভোল্টেজ দিচ্ছি, আউটপুটে হচ্ছে মাইনাস প্লাস এরকম হয়ে যাবে। এই জন্য হচ্ছে আমার ফর্মুলাতে একটা মাইনাস চলে আসছে। তো এখন যদি আমরা সিম্পলি তার যদি মানটা নিয়ে আমরা যদি একটু কনসিডার করি, ম্যাগনিটিউড বা অ্যাবসলিউট ভ্যালুটা নিয়ে,
তো এই অ্যাবসলিউট ভ্যালুতে ধরেন আমাদের কে এর মান যদি হয় 0.5 এর থেকে কম, তাহলে দেখবো যে আমাদের যে ইনপুটের যে ভোল্টেজটা, সরি আউটপুটের যে ভোল্টেজটা, সেটা ইনপুটের থেকে কমে আসতেছে। এটা আপনারা ভ্যালুগুলো বসায় আপনারা দেখতে পারবেন। তো তখন হচ্ছে কি আমরা স্টেপ ডাউন অপারেশন আমরা পাচ্ছি। আর যদি কে এর মান যদি আমরা 0.5 এর থেকে বড় হয়, তো তখন হচ্ছে আউটপুটের যে ভোল্টেজটা সেটা হচ্ছে ইনপুটের থেকে বেড়ে যাচ্ছে। ঠিক আছে? তখন আমরা কি স্টেপ আপ অপারেশন পাচ্ছি। সো বেসিক্যালি আমার এই কনভার্টার হচ্ছে ২ রকম কাজই করতে পারে। স্টেপ আপ বা স্টেপ ডাউন, এবং আমাদের হচ্ছে কি পোলারিটিটাকে সে হচ্ছে উল্টায় দিচ্ছে। আচ্ছা, তো এখানে আমরা আরেকটা টার্ম দেখতেছি, সেটা হচ্ছে ডেল ভিসি যেটা, এটা হচ্ছে আমাদের পিক টু পিক রিপল ভোল্টেজ। তো শুরুতেই বলছিলাম যে আমাদের এই যে কনভার্টার সার্কিট, সে কিন্তু হচ্ছে একদম পিওর একটা ডিসি ভোল্টেজ দেয় না। আমাদের আউটপুটে হচ্ছে কিছু পরিমাণ রিপল ভোল্টেজ থাকে। ওই রিপলের ক্যালকুলেশনটাই হচ্ছে এটা। তো ধরেন আমাদের আহ, এটা হচ্ছে ধরেন আমাদের আউটপুট ভোল্টেজটা, এটা আমাদের একটা ডিসি ভোল্টেজ আছে বা অ্যাভারেজ ভোল্টেজ আছে, আর হচ্ছে কি একটা রিপল কন্টেন্ট আছে। তো মানে টেকনিক্যালি আমার আউটপুটে এরকম কিছু একটা, মানে আমার আউটপুট চলে আসে। অ্যান্ড তো ধরেন হচ্ছে এটা একটা ম্যাক্সিমাম মান আছে, যেটা ধরেন আমার V2, আর এই আউটপুটে একটা মিনিমাম ভ্যালু আছে, সেটা হচ্ছে আমাদের V1। সো মূলত আমরা হচ্ছে কি করি, আমরা হচ্ছে এটার টোটাল আউটপুটের অ্যাভারেজটা নিয়ে আমরা কাজ করি, যেটা হচ্ছে আমরা এখানে VA। ঠিক আছে? এই VAটা হচ্ছে আমরা কি এর আগে ফর্মুলাগুলোতে আমরা দেখছি। তো এখানে যে আমাদের আউটপুট ভোল্টেজটা দেখতেছি, এটা হচ্ছে ধরেন পিক টু পিক যে রিপল ভোল্টেজটা, মানে এই পিক থেকে এই পিক পর্যন্ত যে ডিফারেন্সটা, এটাই আমার পিক টু পিক রিপল ভোল্টেজ। এটা বের করার ফর্মুলা হচ্ছে V2 মাইনাস V1, মানে ম্যাক্সিমাম যে আউটপুট ভোল্টেজ আর মিনিমাম যে আউটপুট ভোল্টেজ তার ফর্মুলাটা। আর হচ্ছে আমার অ্যাভারেজ আউটপুট ভোল্টেজ, যেটা কি হবে, মানে অর্থাৎ VA যেটা যেটা নিয়ে আমরা এতক্ষণ কথা বলতেছিলাম, সেটার মান কি হবে, সেটা হবে জাস্ট সিম্পলি আমার এই যে ম্যাক্সিমাম আর মিনিমাম যে ভ্যালুটা ছিল তাদের কি অ্যাভারেজটা। এই জন্য এটাই লিখছি V2 প্লাস VA1 ডিভাইডেড বাই 2। এখন হচ্ছে আমাদের এই কনভার্টার সার্কিটের পারপোজ কি, আমরা তো চাচ্ছি কি একটা পিওর ডিসি ভোল্টেজ পাইতে, তাই তো? তো আমরা চাবো যে এই যে রিপল ভোল্টেজের কথা আমরা দেখতেছি, সেটা কি আরো কমায় আনতে। অর্থাৎ এই ডেল ভিসি মানটা হচ্ছে যতটুকু সম্ভব আমরা চাবো যে কম একটা ভ্যালু যেন আসে। তো এটা কমানোর ওয়ে কি? এটা কমানোর জন্য হচ্ছে আমরা এর আগে যে ফর্মুলাগুলো দেখতেছি সেটা থেকে আমরা বুঝবো। যেমন এখানে ডেল ভিসি একটা ফর্মুলা ছিল VS, যেটা ইনপুট ভোল্টেজ ইন্টু কে, ইন্টু হচ্ছে এটা 1 মাইনাস কে ডিভাইডেড বাই 8 LC এফ স্কোয়ার। ঠিক আছে? এলটা হচ্ছে আমার ইন্ডাক্টর ক্যাপাসিটার, আর এফটা, আচ্ছা এফটা হচ্ছে একটু বলি। আমরা তো এই যে কনভার্টার নিয়ে আমরা কাজ করতেছি, এখানে তো অ্যাকচুয়ালি কোথাও আমরা কি এসি ভোল্টেজ ইউজ করতেছি না। তো তাহলে হচ্ছে ফ্রিকোয়েন্সি বিষয়টা আমরা এখানে কোথায় আসতেছে। ফ্রিকোয়েন্সি ব্যাপারটা হচ্ছে কি, এটা হচ্ছে আমরা এখানে যে সুইচিং যে পালসটা আমরা দিচ্ছি না, এই পালসটা হচ্ছে কি তার একটা ফ্রিকোয়েন্সি আছে বা টাইম পিরিয়ড আছে। তো এই যে পালসটা, এই পালসের ফ্রিকোয়েন্সিটাই মূলত আমার এখানে এফ এর মানটা। এখন হচ্ছে আমরা এই যে পালসের কথাটা বলতেছি, এই পালসটা আমরা অ্যাকচুয়ালি কোথায় যাবে? এটা যাবে হচ্ছে আমার এই যে মসফেটটার কথা আমরা বলতেছি না, মসফেটের এই গেট টার্মিনালে আমার হচ্ছে কি পালসটা আমার চলে আসবে। পালসটা আমরা হচ্ছে মসফেটের গেট টার্মিনালে দিব। তো আমরা তো মসফেটের অপারেশন সম্পর্কে আমরা শিখছিলাম, যে ধরেন মসফেটের গেটে যখন আমরা একটা ভোল্টেজ দিই, সে তখন কি অন হয়ে যায় বা কন্ডাকশন শুরু করে। আর মসফেটের গেট থেকে যখন আমরা ভোল্টেজটা আমরা সরাই নিই বা কিংবা যখন জিরো করে দিব, তখন হচ্ছে কি সে কন্ডাকশন স্টপ করে দিবে। তো আমার হচ্ছে এই কনভার্টার সার্কিটের অপারেশনের একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা, আমার মসফেটটাকে কন্টিনিউয়াসলি অন আর অফ করতে থাকবো। এখন হচ্ছে এই আমরা যদি এই ফর্মুলাগুলোতে দেখি, এটা হচ্ছে বাক কনভার্টারের জন্য রিপল ভোল্টেজ বের করার ফর্মুলা। আর এটা হচ্ছে কি আমার যে বুস্টের জন্য, বুস্টের ফর্মুলা ছিল IA/K ডিভাইডেড বাই FC। এখানে এটা হচ্ছে কি আমার এই রেজিস্টারের ভিতর দিয়ে যে কারেন্টটা আমার যাচ্ছে সেটা, সেটা বের করার ফর্মুলা হচ্ছে আমার অ্যাভারেজ ভোল্টেজ ডিভাইডেড বাই রেজিস্টারটা। এখানে আমরা কেন অ্যাভারেজ ভোল্টেজটা ইউজ করতেছি, তার কারণ হচ্ছে কি রেজিস্টারটা কি, সেহেতু একটা হচ্ছে মানে আমার রেজিস্টার তো হচ্ছে ডিসি কারেন্টকে সে অ্যাবজর্ব করে। আর আমার ভিএটা কি, এটা ডিসি কোয়ান্টিটি। কারণ আমরা অ্যাভারেজ ভোল্টেজ যেটা, সেটা তো অ্যাকচুয়ালি একটা কনস্ট্যান্ট মান। অর্থাৎ মানে এটা একটা ডিসি ভোল্টেজের মতনই, ভিএটা হচ্ছে একটা ডিসি কোয়ান্টিটি। আর আমার রেজিস্টার কি, এটা ডিসি কারেন্টকে সে অ্যাবজর্ব করবে। তাই যেটা, সেটা হচ্ছে কি আমার রেজিস্টার ভিতর দিয়ে পাস করে। তো এটা হচ্ছে আমার রেজিস্টার কারেন্টটা এটা, এবং এটা দিয়ে আমরা হচ্ছে কি বুস্টের জন্য রিপল ভোল্টেজটা আমরা বের করি। ইন দ্য সেম ওয়ে আমাদের বাক বুস্টের জন্য রিপল ভোল্টেজ বের করার ফর্মুলা হচ্ছে এটা IA/K ডিভাইডেড বাই FC। আচ্ছা, এখন সবগুলোর এগুলা দেখানোর পারপোজটা হচ্ছে আমরা যদি সব কয়টা ফর্মুলাতে দেখি,
দেখবো যে প্রত্যেকটাতে নিচে আমার হচ্ছে এফসি একটা টার্ম আছে। এখানে একটা এফসি আছে, এখানে আমার একটা এফসি আছে, আর এখানে একটা কি ডিনোমিনেটরে আমার হচ্ছে এফসি আছে। তো অর্থাৎ কি আমার রিপল ভোল্টেজটা আমার ফ্রিকোয়েন্সি আর ক্যাপাসিটার তার সাথে কি একটা হচ্ছে ইনভার্স একটা রিলেশন সে মেনটেন করে। তাহলে কি আমরা বলতে পারি না যে আমরা যদি ফ্রিকোয়েন্সি আর ক্যাপাসিটার এই দুইটার মান যদি আমরা বাড়াই দিই, ইনক্রিজ করি, তাহলে কি রিপল ভোল্টেজের ভ্যালুটা কমে আসবে, তাই তো? প্রত্যেকটা ফর্মুলা থেকে এটা জাস্ট স্পষ্ট। যেমন আমরা যদি বাক বুস্টের ক্ষেত্রে বলি, এখানে যদি আমরা ফ্রিকোয়েন্সি আর ক্যাপাসিটার মানটাকে যদি আমরা বাড়াই দিই, তাহলে হচ্ছে কি ডেল ভিসি মানটা এটা আমার কমে আসবে। যার জন্য হচ্ছে আমরা ফ্রিকোয়েন্সি আর ক্যাপাসিটার ভ্যালুগুলো বাড়াই, আমরা হচ্ছে রিপল ভোল্টেজের মানটা কমায় আনতে পারি। এখন হচ্ছে আমার টোটাল যে আউটপুট ভোল্টেজটা তার হচ্ছে আমরা দেখতেছি দুইটা কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে আমার এই ডিসি ভোল্টেজটা, আর একটা হচ্ছে তার রিপল ভোল্টেজটা। দুইটা মিলেই তো আমার টোটাল আউটপুট ভোল্টেজটা আমার আসতেছে। তো আবারও বলি, আমার হচ্ছে অ্যাভারেজ ভোল্টেজটাকে আমরা ডিসি ভোল্টেজ বলি, তার কারণ হচ্ছে এই মানটা কি ফিক্স থাকে, এটা তো একটা কনস্ট্যান্ট মান। আর রিপল ভোল্টেজের মানটা সেটা কিন্তু দেখেন যে আমার টাইমের সাথে ইনক্রিজ করতেছে, যেমন ভি টু মাইনাস ভি ওয়ান, এটা তো মানে পিক টু পিক। বাট অ্যাকচুয়ালি কি আমরা যদি এই টোটাল ভোল্টেজ থেকে আমরা যদি অ্যাভারেজটাকে আমরা বাদ দিয়ে দিই, বাকি থাকে আমার রিপল ভোল্টেজটা, এবং সেটা তো অ্যাকচুয়ালি কি টাইমের সাথে আমরা এখানে ভ্যারি করতেছে, তাই এটাকে আমরা এসি ভোল্টেজ হিসেবে আমরা ধরি। এখন সিমুলিংকে বা এমনিতে মূলত মানে একটু কোয়ান্টিফাই করার জন্য রিপল ভোল্টেজটাকে আমরা যেভাবে একটু মেজার করে থাকি, সেটা একটা মানে খুব কমনলি ইউজড কোয়ান্টিটি হচ্ছে রিপল ভোল্টেজের পার্সেন্টেজ। এখন সেটা বের করা হবে কি, এটা হচ্ছে ধরেন আমার রিপল ভোল্টেজ যেটা, সেটা হচ্ছে একটা এসি কোয়ান্টিটি, এটাকে আমরা হচ্ছে কি আরএমএস আমরা কনভার্ট করব। এরপর তার সাথে আমরা হচ্ছে এই যে ডিসি ভোল্টেজটা আছে বা ভিএ, তার সাথে আমরা এটাকে ডিভাইড দিব করে, তারপর সেটা পার্সেন্টেজ যেটা সেটা হচ্ছে আমার রিপল ভোল্টেজের পার্সেন্টেজ। তো এটা হচ্ছে আমার রিপল ভোল্টেজ মেজার করার বা ওটাকে কোয়ান্টিফাই করার একটা খুব কমনলি ইউজড একটা সিস্টেম আমরা বলতে পারি। তো এটাই ছিল মূলত আমার হচ্ছে যে কনভার্টারের বেসিক্সটা। আমরা হচ্ছে এরপর সিমুলিংকে চলে যাব। আচ্ছা, এতটুকু দিতে কি কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, না থাকলে আমরা হচ্ছে কন্টিনিউ করি। তো আমরা হচ্ছে সিমুলিংকে এটা আমরা কাজটা করব। আপনাদের তো মনে হয় এর আগে সিমুলিংকে কাজ করার এক্সপিরিয়েন্স আছে এর আগে কোর্সগুলোতে, এটাতে আমরা দেখবো তিনটা কনভার্টার। তো আমরা তো হচ্ছে আপাতত জাস্ট একটাই দেখি, একটা বানাইতে পারলে আমরা বাকিগুলো আমরা বুঝে যাব। তো ধরেন হচ্ছে আমরা এখানে সরি বাক কনভার্টারটা না বানাইতে পারি, যেমন ওই বাক কনভার্টারটা এটা হচ্ছে কনস্ট্রাক্ট করে দেখাই। এখন হচ্ছে এর জন্য আমাদের যা যা লাগবে, ফার্স্ট অফ অল ধরেন আমরা এখান থেকে ডাবল ক্লিক করলে কোথাও, তাহলে হচ্ছে এখানে সার্চ ব্লক বা ব্লকের নামটা আমরা লিখতে পারি। প্রথমে থাকবে আমার সেটা ডিসি ভোল্টেজ সোর্স। তো উপরে যেটা আসবে যে এটাকে আমরা সিলেক্ট করব। খেয়াল করে দেখেন আমরা হচ্ছে যে সিমস্কেপের যে লাইব্রেরি ব্রাউজারটা আছে, আমরা হচ্ছে ইলেকট্রিক্যাল আর স্পেশালাইজড পাওয়ার সিস্টেমস, এই স্পেশালাইজড পাওয়ার সিস্টেমস লাইব্রেরি থেকে আমরা হচ্ছে সব মানে আমাদের ইকুইপমেন্টগুলোকে আমরা নিব। তো ডিসি ভোল্টেজ সোর্সটা আমরা এখান থেকে নিলাম, নিচেটা নিব না, ঠিক আছে? আমরা নিব যে স্পেশালাইজড পাওয়ার সিস্টেমস, এই লাইব্রেরি থেকে আমরা হচ্ছে সব মডেলগুলোকে আমরা নিব। এটাকে আমরা সিলেক্ট করলাম ডিসি ভোল্টেজ সোর্স। তারপর আমার লাগবে হচ্ছে যে একটা ইন্ডাক্টর লাগবে, ক্যাপাসিটর আর হচ্ছে রেজিস্টার লাগবে। তো সেটার জন্য হচ্ছে আমরা একটা সিঙ্গেল আইটেম আমরা নিতে পারি, সেটা হচ্ছে সিরিজ আরএলসি ব্রাঞ্চ। এটা আমরা সিলেক্ট করলাম। এই জিনিসটারই আমরা হচ্ছে তিনটা কপি আমরা তৈরি করব। যেটাকে সিলেক্ট করেছে আমরা কপি করলাম কন্ট্রোল সি, আর হচ্ছে এখানে ধরেন কোথাটা ক্লিক করে পেস্ট করে দেবো কন্ট্রোল ভি, আর এটাকে ক্লিক করে কন্ট্রোল ভি, শেষ। তিনটা কপি আমরা তৈরি করে ফেললাম। আর এটা লাগবে কি, আমাদের হচ্ছে একটা মসফেট দরকার ছিল, মসফেটটাকে আমরা নিয়ে আসলাম। আবার ডাবল ক্লিক করে তো মসফেট, তো উপরে এটাই নেব। আবারও বলতেছি স্পেশালাইজ পাওয়ার সিস্টেমস, এটা থেকে আমরা হচ্ছে সব কম্পোনেন্টগুলো আমরা সিলেক্ট করব। তো মসফেট চুজ করলাম। এরপর আমার বাকি আছে কি, আমাদের একটা ডায়োড দরকার, এটা নিলাম ডায়োড, এটা হচ্ছে আমরা নিচ্ছি। তো মোটামুটি সব কম্পোনেন্টগুলো নেওয়া হইলো। এখন হচ্ছে আমরা সার্কিটটাকে আমরা কনস্ট্রাক্ট করে ফেলি। তো ফার্স্ট অফ অল আমার হচ্ছে এখানে একটা মসফেট ছিল। আচ্ছা, এই হ্যাঁ ঠিক আছে, আমার তো হচ্ছে মসফেটে এখানে ড্রেনটা কানেক্টেড থাকবে, আর এই পাশে হচ্ছে মানে হাতে ডান পাশে আমার সোর্সটা কানেক্টেড থাকবে, ড্রেন টু সোর্স কারেন্টটা ফ্লো করে। এরপর হচ্ছে আমার একটা ডায়োড কানেক্টেড ছিল, ডায়োডটাকে আমরা রোটেট করি কন্ট্রোল আর,
আচ্ছা, এটাকে এভাবে না দিয়ে এটাকে সিলেক্ট করে আমরা যদি রাইট ক্লিক করি, তারপর ফরম্যাট, রোটেট, কাউন্টার ক্লকওয়াইজ, আবার হচ্ছে একটু রোটেট করি এটা, ফরম্যাট, রোটেট, কাউন্টার ক্লকওয়াইজ। ঠিক আছে, এভাবে আমার এটা থাকবে ক্যাথোডটার উপরের দিকে। আচ্ছা, এরপর হচ্ছে এই দুইটাকে আমরা আবার রোটেট করব, কন্ট্রোল আর হচ্ছে গিয়ে কন্ট্রোল আর। ঠিক আছে, এটা গেল। এখন হচ্ছে ওটাকে একটা একটা করে কানেক্ট করে দিই। এটা যাবে আমার হচ্ছে মসফেটের ড্রেনের সাথে, পজিটিভ এন্ডটা সোর্সের সাথে হচ্ছে এই এন্ডটা কানেক্টেড হবে। ডায়োডের ক্যাথোডটা আমার কানেকশন যাবে হচ্ছে এখানে, তবে ওই দুটো আমরা কানেক্ট করে দেবো এভাবে। খেয়াল করে দেখি আমাদের কানেকশনটা এরকমই ছিল, ড্রেনের সাথে আমার ভোল্টেজ পজিটিভ, তারপর সোর্সটা আমার ডায়োডের ক্যাথোডের সাথে যাচ্ছে, তারপর বাদ বাকি যে ইন্ডাক্টর ক্যাপাসিটার সেগুলো সেভাবে কানেকশন যাচ্ছে। আচ্ছা, এবার খেয়াল করে দেখি আমাদের এখানে যে তিনটা আমরা সিরিজ আরএলসি ব্রাঞ্চ ইউজ করছি, এখানে আমার রেজিস্টার, ইন্ডাক্টর আর ক্যাপাসিটার তিনটাই আছে। বাট এগুলো তো সব আমার কি দরকার নাই। আমাদের হচ্ছে এখানে একটা ইন্ডাক্টর দরকার, এটা একটা ক্যাপাসিটার দরকার, আর তার সাথে প্যারালাল ভাবে রেজিস্টার দরকার। তো এখন ওইগুলোকে আমরা চেঞ্জ করে দিব। তার জন্য আমরা কি করতে পারি, তো ধরেন এখানে আমরা ক্লিক করলাম, এটাকে আমার একটা সিঙ্গেল ইন্ডাক্টর বানাইতে হবে। এখান থেকে আমরা হচ্ছে এল ক্লিক ক্লিক করবো ব্রাঞ্চ টাইপ থেকে। তো তার এটা সিঙ্গেল সিঙ্গেল একটা ইন্ডাক্টর হয়ে গেল। এই ইন্ডাক্টান্সের মানটা আমরা ধরেন হচ্ছে 10 মিলি হেনরি আমরা দিতে যাচ্ছি। সেখানে আমরা কি সিলেক্ট করবো, ই টু দা পাওয়ার মাইনাস 3। এটা মানে কিন্তু এখানে মিলি মিন করতেছে, ঠিক আছে, মিলি। এখানে আমরা 10 মিলি হেনরি দিলাম, 10 মিলি হেনরি। ওকে, এবং এখানে যে ব্রাঞ্চটা আছে এটাকে আমরা হচ্ছে একটা ক্যাপাসিটার বানাবো। তো তার জন্য আমরা কি করব, ব্রাঞ্চ টাইপে চাই, আমরা হচ্ছে এটাকে ক্যাপাসিটার আমরা সিলেক্ট করতেছি। আর এটার মান ধরেন হচ্ছে ই টু দা পাওয়ার -6। এটা দিয়ে হচ্ছে তাহলে মাইক্রোমিন করতেছে, এটা আমরা বুঝতে পারছি। তো ধরেন আমরা এখানে 47 মাইক্রো ফ্যারাড এটাই আমরা ইউজ করতে চাই। তাহলে লিখলাম আমরা 47 47। ওকে, আর এখানে আমরা এটাকে একটা সিঙ্গেল রেজিস্টার বানাবো। তো তার জন্য হচ্ছে ব্রাঞ্চ টাইপে যাব, ব্রাঞ্চ টাইপে চাই এটাকে আমরা রেজিস্টার আমরা বানাবো। আর আর ডিস্টেন্সের মানটা এখানে হবে হচ্ছে কি, আমরা ধরেন 100 ওহম ইউজ করতেছি, তো এখানে 100 ওহম দিলাম আমরা। ওকে, আর হচ্ছে ভোল্টেজ সোর্সের মান এটাকে আমরা হচ্ছে আপাতত 10 ভোল্ট সিলেক্ট করলাম, গেল। এখন আমাদের কি বাকি আছে, আমাদের বাকি আছে হচ্ছে আমরা যে বললাম যে মসফেটের যে গেট টার্মিনালে আমরা হচ্ছে এটা পালস আমরা সাপ্লাই করব। তো এটার জন্য আমরা সিলেক্ট করতেছি পালস জেনারেটর, তারপর হচ্ছে এখানে গেটের সাথে আমরা কানেক্ট করে দিলাম। ঠিক আছে, এখানে জি লেখার পয়েন্ট, মানে জি লেখা যে পয়েন্ট, এটা হচ্ছে আমার মসফেটের গেট টার্মিনাল। ঠিক আছে, এখানে আমরা এটার সাথে পালস জেনারেটরটাকে কানেক্ট করে দিলাম। এখানে যে এম যে টার্মিনালটা দেখতেছি এটাতে মিন করতেছে যে যে আমরা যদি কোনো কিছু মেজার করতে চাই মসফেট থেকে। তো আপাতত আমার এটা এম টার্মিনালটা লাগবে না, আমরা হচ্ছে শো মেজারমেন্ট পোর্ট এটা আমরা ডিসেবল করে দিতে পারি, দরকার নাই আমাদের এটা। ওকে, মেজারমেন্ট পোর্টটা তাহলে চলে গেল। আচ্ছা, এখন হচ্ছে আমরা এরপর যে কাজটা করব, আমরা হচ্ছে কি আউটপুটে কিছু আমরা মেজারমেন্টস করব। আমরা কি ভোল্টেজটাকে আমরা মেজার করতে যাচ্ছি। তো তার জন্য হচ্ছে আমরা যেটা লাগবে, ভোল্টেজ মেজারমেন্ট। এই যে এখান থেকে আমরা স্পেশালাইজ পাওয়ার সিস্টেমস থেকে ভোল্টেজ মেজারমেন্ট ব্লকটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করলাম, এটা একটু বড় করি। আচ্ছা, এটা প্লাস টার্মিনালকে আছে আমরা এই রেজিস্টারে এই মাথায় কানেক্ট করব, আর মাইনাস টার্মিনালটাকে একদম নিচে এটা কানেক্ট করব। ওকে, গেল এটা। এখন হচ্ছে আমরা তো এই ভোল্টেজ মেজারমেন্ট যে আউটপুটটা দিবে সেটা তো ধরেন আমরা নির্দিষ্ট টাইম ধরে সিমুলেট করতেছি। ওই টোটাল সিমুলেশন পিরিয়ডের জন্য যতগুলো ভ্যালু আসবে সবগুলো হচ্ছে ভোল্টেজ মেজারমেন্ট ব্লকটা আউটপুট হিসেবে দিবে। এখন তো আমরা হচ্ছে মূলত কি যাচ্ছি, আমরা তো বললাম যে অ্যাভারেজ ভোল্টেজটা নিয়ে আমরা কাজ করব, মিন ভোল্টেজটা নিয়ে আমরা কাজ করব। তো তার জন্য হচ্ছে আমাদের কি একটা অ্যাভারেজ ব্লক লাগবে বা মিন ব্লক, এটা আমরা ইউজ করব। এটাকে আমরা ইউজ করতেছি, এটা কানেক্ট করে দিলাম। এখন হচ্ছে কি এটাকে আমাদের ভ্যালুটা আমাদের দেখা লাগবে, ডিসপ্লে করব আমরা। ডিসপ্লে ব্লক এখানে হচ্ছে কি আমাদের আউটপুটটা শো করবে। এটা হচ্ছে আমাদের মানে এটা স্পেশালাইজ পাওয়ার সিস্টেম থেকে দরকার নাই, এটা আমরা প্রথম যেটা আসছে সেটাই আমরা ইউজ করতে পারি। এটা আসলে ওই লাইব্রেরিতে ব্লকটা নাইও।
তারপর হচ্ছে ডিসপ্লেটা আমরা করলাম। তো এটা আপাতত গেল। আরেকটা হচ্ছে যেটা দেখতে পারি যে আমাদের আউটপুট ভোল্টেজের ওয়েভ শেপটা একটু আমরা চেক করতে পারি। তো তার জন্য হচ্ছে আমার কি লাগবে, স্কোপ। এখান থেকে আমরা স্কোপটা সিলেক্ট করলাম। আচ্ছা, তো এটা আমরা হচ্ছে ধরেন এই যে আউটপুটের যে ভোল্টেজটা তার সাথে সেটাই আমরা হচ্ছে কি স্কোপে আমরা দেখবো। তো আমরা হচ্ছে এই মানে ভোল্টেজ মেজারমেন্টের আউটপুটের সাথে আমরা এটাকে কানেক্ট করে দিলাম। এখন হচ্ছে আমাদের বাকি যে কাজটা আছে সেটা হচ্ছে যে আমরা তো সবগুলো ভ্যালু আমরা সেট করলাম। পালস জেনারেটরে যাই আমরা হচ্ছে যে আমরা পালসটা দিচ্ছি সেটা হচ্ছে কিছু ভ্যালু সেট করা লাগবে। আমরা ধরেন অ্যামপ্লিটিউডকে এটাকে একটু 5 ভোল্ট করি। আর পিরিয়ড যেটা সেটা হচ্ছে আমরা কত ফ্রিকোয়েন্সি ইউজ করতেছি তার উপর ডিপেন্ড করে। তো আমরা বললাম যে আমরা তো সিস্টেমে ফ্রিকোয়েন্সিটাকে চাচ্ছি যে রিপল ভোল্টেজটাকে আমরা চাচ্ছি যতটা সম্ভব যেন কম থাকে, তাই তো? কারণ রিপল ভোল্টেজের মানটাকে হচ্ছে কমানোর জন্য আমাদের কি একটা হাই পরিমাণ ফ্রিকোয়েন্সি দরকার। আর তো হাই পরিমাণ ফ্রিকোয়েন্সি থাকলে কি টাইম পিরিয়ডটাও আমার কমে আসবে। পিরিয়ডটা কি আমার ফ্রিকোয়েন্সির তো ইনভার্সটা 1/f, সেটা দিয়ে আমরা পিরিয়ডটা আমরা বের করি। তো ধরেন আমরা হচ্ছে কি 50 কিলো হার্জ এরকম আমরা ফ্রিকোয়েন্সি আমরা সেট করতে যাচ্ছি। আমাদের এই সুইচিং ফ্রিকোয়েন্সিটা এরকমই একটু হাই হওয়া লাগবে। আমার ধরেন 50 বা 100 কিলো হার্জ এরকমই একটা ফ্রিকোয়েন্সি আমার এই কনভার্টার কাজগুলোতে দেওয়া হয়ে থাকে। এখন হচ্ছে ধরেন 50 কিলো হার্জ যদি আমরা ইউজ করি তাহলে তার পিরিয়ডটা কত হবে, এটাকে যদি আমরা একটু ক্যালকুলেট করি, এই ক্যালকুলেটারে যাই। ধরেন আমার হচ্ছে 1/50 কিলো হার্জ, 50 কিলো, তাহলে প্রায় 0.4 তারপর 2, অর্থাৎ 2 × 10⁻⁻5। আর এখানে পালস উইথ যেটা এটা হচ্ছে আমার মানে পার্সেন্টেজ অফ পিরিয়ড, এটা কি আমার কি ডিউটি সাইকেল মিন করতেছে। তো প্রথমে ধরেন আমরা 50% ডিউটি সাইকেল দিয়ে আমরা একটু দেখতে চাই কিরকম আউটপুট আসে। ওকে, এখন হচ্ছে ধরেন আমরা এটা আউটপুট আমরা হচ্ছে দেখবো। এখন হচ্ছে একটা সিমুলেশন টাইম আমাদের সেট করতে হবে। ধরেন আমরা খুব বেশিক্ষণ লাগবে না, ধরেন 0.1 সেকেন্ড এতটুকু দেখলে চলবে। আর লাস্ট একটা ব্লক আপনাদের অ্যাড করতে হবে। এটা যদি আপনারা অ্যাড না করেন তাহলে কিন্তু আপনাদের মানে সিমুলেশন মানে রান করবে না। সেটা হচ্ছে কি আমার পাওয়ার গুই ব্লক। এটা হচ্ছে যে কোনো সিমুলিংকের কাজে আমাদের অ্যাড করতে হয়। ব্যাস হয়ে গেল। এখন সেটাকে আমরা সেভ করব। ধরেন এটাকে আমরা বাক কনভার্টার, বাক নিয়ে তো কাজ করতেছি। ব্যাস হয়ে গেল। আচ্ছা, এবার হচ্ছে আমরা রান রান দিয়ে দেখি কিরকম আসে। এত বেশি কেন আসলো? ডিসি ভোল্টেজ হচ্ছে 10 ভোল্ট দিলাম। আমার ইন্ডাক্টর পালস উইথ তো পার্সেন্টেজ 50% পালস দিলাম, ফেজ ডিলে দিলাম। কি সমস্যা হইলো এটার? ও সরি সরি সরি, দেখেন আমি একটু ভুলটা করছি। কি পিরিয়ডের জায়গা হচ্ছে আমি ফ্রিকোয়েন্সিটা আমি বসাই দিছি 2 × 10⁻⁻5। আর এখানে অ্যামপ্লিটিউডটা হচ্ছে আমার 5 ভোল্ট হবে, ঠিক আছে? অ্যামপ্লিটিউড 5 ভোল্ট আর পিরিয়ডটাতে হচ্ছে 2 × 10⁻⁵ বা 10⁻⁵ সেকেন্ড। আর পালস উইথ 50, এবার হচ্ছে হোপফুলি কাজ করবে। হ্যাঁ, এবার এবার হচ্ছে একটু কাছাকাছি একটা মান আমার আসছে। এরকমই আসবে, পুরোপুরি এক্সাক্ট আসবে না। যেমন হচ্ছে আমার ডিসি আউটপুট ভোল্টেজ আমার 10 ভোল্ট ছিল। আর বাকির ক্ষেত্রে আমরা কি জানি, বাক কনভার্টারের ক্ষেত্রে আমরা হচ্ছে অ্যামপ্লিটিউড যেটা ভোল্টেজ আমরা ইউজ করতেছি 10 ভোল্ট, আমাদের ফর্মুলা কি ছিল, কে ইন্টু ভিএস, তাই তো? যেমন কে ভিএস এটা আমার ফর্মুলা ছিল। আর আমার ডিউটি সাইকেল হচ্ছে 50%, অর্থাৎ 0.5 ইউজ করছি। আর ইনপুট ভোল্টেজের মান হচ্ছে কত, 10 ভোল্ট। তাহলে আউটপুটে কত আসবে, 5 ভোল্ট আসবে। এটাই আমাদের অ্যাকচুয়ালি আসছে, এক্স্যাক্টলি ম্যাচ করে নেই। কারণ এই আমাদের সিমুলিংকের যে মডেলগুলো সেগুলোতে হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল যে সিস্টেমগুলো আছে সেগুলোকে হচ্ছে আর কি একটু মানে কপি করার চেষ্টা করে বা মডেল করার ট্রাই করা হয়। এই জন্য হচ্ছে ফাইনাল মানটা এক্স্যাক্টলি আমার থিওরির সাথে ম্যাচ করে না। তো হচ্ছে এটাই আমাদের মোটামুটি কাছাকাছি একটা মান আমার আসছে। আমরা যদি একটু আউটপুট ভোল্টেজটা দেখি এক্স্যাক্টলি কিরকম স্কোপে যায়। এরকম একটা আমাদের আউটপুট আসছে। এটাও এক্স্যাক্টলি আমরা থিওরিতে আপনারা যা শিখবেন তার সাথে হুবহু ম্যাচ করবে না।
তো দেখতেছি যে আমাদের হালকা কিছু স্পাইক আছে এবং অ্যাট ওয়ান স্টেজ আমার ভ্যালুটার যে একদম কনস্ট্যান্ট হয়ে গেছে। এই তো এখানে যে আমাদের অ্যাভারেজের সাথে যে ডিফারেন্সটা এটা হচ্ছে আমার রিপল ভোল্টেজটা। আচ্ছা, এখন আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে রিপল ভোল্টেজের যে পরিমাণটা সেটাকে আমরা ক্যালকুলেট করতে যাচ্ছি। তো এটার জন্য আমরা হচ্ছে একটা ফর্মুলা আমরা দেখলাম, সেটা কি রিপল ভোল্টেজের যে পার্সেন্টেজ সেটা। আর তার জন্য হচ্ছে যে কাজটা আমরা করব, আমরা যদি ফর্মুলাতে আমরা দেখি, আমাদের ফর্মুলাতে এরকমটা ছিল যে আউটপুট ভোল্টেজে কি দুইটা পার্ট আমার আছে। আউটপুট ভোল্টেজ আমার দুইটা পার্ট ছিল, একটা হচ্ছে কি আমার অ্যাভারেজ ভোল্টেজ বা ডিসি ভোল্টেজটা, তার সাথে কি রিপল ভোল্টেজটা। এন্ড আমরা আউটপুট ভোল্টেজের টোটালটা মান জানি এবং ডিসি ভোল্টেজ যেটা বা মিন ভোল্টেজ সেটাকে আমরা বের করলাম। আর ধরুন আউটপুটের থেকে আমরা যদি মিনটাকে বাদ দিই, তাহলে বাকি যে পার্টটা থাকবে এটা কি আমার রিপল ভোল্টেজের মানটা। তো সেটা আমরা ফার্স্টে করব। এই ধরনের এটা হচ্ছে আমার ভোল্টেজ মেজারমেন্ট থেকে যেটা আসছে সেটা হচ্ছে আমার আউটপুট ভোল্টেজ। তো তার সাথে ধরুন আমাদের একটা সাবট্রাক্ট একটা ব্লক আমরা নিয়ে আসি, সাবট্রাক্ট এই ব্লকটা আমাদের লাগবে। আচ্ছা, তো এই প্লাস টার্মিনালে যাবে কি আমার হচ্ছে আউটপুট ভোল্টেজ, যে টোটাল যে আউটপুট ভোল্টেজ আছে সেটা। তো এখানে আমরা কানেক্ট করে দিলাম। আর মাইনাস যেটা হবে সেটা হচ্ছে আমার মিন যে ভোল্টেজটা বা ডিসি ভোল্টেজ যেটা, সেটাকে আমরা বিয়োগ দিব। তাহলে বাকি যে কাজটা পার্টটা থাকবে সেটা হচ্ছে আমার রিপল ভোল্টেজটা। এখান থেকে আমরা রিপল ভোল্টেজের টোটাল পরিমাণটা আমরা পাচ্ছি। এটাকে আমরা হচ্ছে আরএমএস এ আমরা কনভার্ট করব। আরএমএস আরএমএস আমরা কনভার্ট করব। এটাকে আমরা ক্লিক করলাম। এরপর সে যে কাজটা আমরা করবো সেটা হচ্ছে আমরা মিন ভোল্টেজের সাথে আমরা এই রিপল আরএমএস কে আমরা ভাগ দিব। তো তার জন্য আমরা নিয়ে আসবো একটা ডিভাইড ব্লক, ডিভাইড। এখন হচ্ছে আমরা উপরে যেটা মানে একটা মাল্টিপ্লাই সাইন যেটা দেখাচ্ছে এটার সাথে হচ্ছে আমার কি রিপলের আরএমএসটা আমার উপরে যাবে, এখানে ক্লিক করলাম তাই। আর হচ্ছে আমার ডিভিশনে যাবে হচ্ছে অ্যাভারেজ ভোল্টেজের মানটা। ঠিক আছে, আমার হচ্ছে মানে মিন ভোল্টেজের সাথে আমরা হচ্ছে এটা কানেক্ট করে দিলাম। বুঝে গেছে? ডিভাইড ব্লকটাতে হচ্ছে আমরা মাল্টিপ্লাই যে সাইনটা এটাতে হচ্ছে নিউমারেটর টার্মটা মিন করে, আর নিচে যে ডিভাইড সাইনটা আমরা দেখতেছি এটাতে হচ্ছে আমার ডিনোমিনেটর যে টার্মটা সেটাকে হচ্ছে মিন করে থাকে একটা ফ্র্যাকশনের। আর এই যে টার্মটা এটাকে আমরা কি পার্সেন্টেজে নিয়ে যাব। তো তার জন্য হচ্ছে আমরা একটা ব্লক নিয়ে আসবো, সেটা হচ্ছে গেইন ব্লক। গেইন ব্লকে আমরা নিয়ে আসতেছি। বেসিক্যালি আমার হচ্ছে এখানে যে ডিভিশনটা হচ্ছে সেটা কি এখানে গেইন ব্লকে যে প্যারামিটার তার সাথে গুণ হয়ে যাবে। আর এটা হচ্ছে কি আমার একটা মান আমরা সেট করব। গেইন এর মান আমরা যেহেতু পার্সেন্টেজে বের করতে চাচ্ছি, তাহলে কত সেট করা লাগবে? 100। ওকে, আর এই মানটা হচ্ছে আমরা এখন কি চেক করব। তার জন্য আমাদের একটা ডিসপ্লে ব্লক দরকার। ব্যাস, এটা হয়ে গেল কানেকশন। আমি দেখি যে এবার আমাদের রিপল ভোল্টেজের মানটা কিরকম আসতেছে। রান দিলাম। আচ্ছা, তো রিপল ভোল্টেজের পরিমাণটা আসছে প্রায় আমার 0.002048। ঠিক আছে, এই ভ্যালুটা আমরা একটু মাথায় রাখি। এখন আমরা দেখতে যাচ্ছি যে আমরা বললাম যে ফ্রিকোয়েন্সি ক্যাপাসিটার এগুলোকে বাড়াইলে কমাইলে আমরা রিপল ভোল্টেজের মানটা আমরা চেঞ্জ করতে পারি। ফ্রিকোয়েন্সি হচ্ছে আমাদের কমাইলে কি হবে, রিপল ভোল্টেজ আরো বেড়ে যাবে, তাই তো? এরকমই ছিল। আমরা ধরেন হচ্ছে এটা যদি পিরিয়ডটাকে আমরা যদি আর একটু কমাই দেই, সরি আর একটু যদি আমরা বাড়াই দেই, 2 × 10⁻⁴ আমরা করলাম, তাহলে কি আমরা তো মানে পিরিয়ডকে বাড়ানো মানে কি ফ্রিকোয়েন্সিটা কমাই দেওয়া। তাহলে এবার দেখি কি আসবে, আমাদের রিপলটা পরিমাণ এবার হচ্ছে বেড়ে যাওয়ার কথা। রান দিলাম। দেখা যায় আমাদের কিন্তু আগের বার থেকে আরো বাড়ছে। এটা আগে ছিল 0.002 এর মতন, এবার 0.2276 হয়ে গেছে। তো অনেকটুকু বেড়ে গেছে আমার রিপলের পরিমাণ। এখন হচ্ছে ধরেন আমরা এটাও দেখছিলাম যে ক্যাপাসিটারের মানটাকে যদি আমরা বাড়াই দেই বা কমাই দেই, মানে ক্যাপাসিটারকে যদি আমরা বাড়াই দেই তাহলে রিপলের পরিমাণটা আরো কমে আসবে। তো ধরেন ক্যাপাসিটার মানটাকে আমরা একটু বাড়াই দিলাম, 47 ছিল, সেটাকে ধরেন হচ্ছে আমরা 220 মাইক্রোফ্যারাড করে দিলাম আমরা। ওকে, আমি দেখি সিমুলেট করলে আমার কিরকম আসে। কি হইলো, ক্যাপাসিটারকে তো আমরা বাড়াই দিয়েছিলাম, এটাই রিপল আরো বেড়ে গেছে। আসলে একটু সিমুলেশন টাইমটা বাড়াই দিয়ে দেখি তো।
আমাদের হচ্ছে মানে একটা লম্বা টাইম ধরে সিমুলেট না করলে আমার হচ্ছে একটু উল্টা পাল্টা আউটপুট চলে আসে অনেক সময়। তো তোমার হচ্ছে 0.5 সেকেন্ড দিয়ে দেখি এবার। আচ্ছা, এবার হচ্ছে আমাদের 220-এর জন্য হচ্ছে আসছে 0.0488। আমরা ধরেন এবার যদি ক্যাপাসিটারটাকে একটু কমাই দেখি, আমরা 220 নিয়ে দেখতেছি, তো এবার হচ্ছে 47 নিয়ে যদি দেখি, ক্যাপাসিটার কমাইলে আমার হচ্ছে রিপলের পরিমাণ আবার হচ্ছে বেড়ে যাওয়ার কথা। রান দিলাম। আচ্ছা, এবার হচ্ছে রিপলের পরিমাণ আবার বাড়ছে। তো আমার হচ্ছে একটু বেশি টাইম ধরে আমরা সিমুলেশন করব। কম টাইম ধরে কাজ করলে সেটা হচ্ছে আমার মানে সার্কিটটা মানে তখন একটা প্রিপারেশন স্টেজে থাকে, তো এর জন্য হচ্ছে আমার একটু মানে উদ্ভটে কিছু ভ্যালু আমার চলে আসে। তো এরকম একটু লম্বা টাইম ধরে সিমুলেট করলে যখন সার্কিটটা একটা স্টেডি স্টেটে আসবে, তখন ঠিক মতন সেই আউটপুটগুলো শো করবে। তো এতটুকু বোঝা গেছে আশা করি। আমরা দেখলাম যে ফ্রিকোয়েন্সি আর ক্যাপাসিটার মানগুলা এটাকে যদি আমরা বাড়াই দেই, তাহলে হচ্ছে রিপলের পরিমাণটা কমে আসে। কমাই দিলে রিপলের পরিমাণটা বেড়ে যায়। আচ্ছা, এটা গেল আমার বাক কনভার্টার। সিমিলারলি মানে বাক কনভার্টারটা বানানোটা বুঝলে আপনারা হচ্ছে বুস্ট আর বাক বুস্ট এই দুইটা আপনারা করে ফেলতে পারবেন। তো এটা যদি আমরা জাস্ট একটু মানে আউটপুট মানে সার্কিটটা দেখি, অলরেডি আমার বানানো আছে, সেখান থেকে আমি হচ্ছে শো করতেছি। ওপেন আমার হচ্ছে হ্যাঁ বুস্ট কনভার্টারটা একটু দেখি। আচ্ছা, এটা হচ্ছে আমার বুস্ট কনভার্টার। তো এটা আমি সার্কিটটা পুরোটা বানানো আছে। আমরা হচ্ছে এখন যদি একটু এটার আউটপুটগুলো দেখি, আমাদের ভোল্টেজের মান দিচ্ছি হচ্ছে 10 ভোল্ট। পিরিয়ডটাকে একটু বাড়াই দেই, কমাই দেই। আর পালস উইথ ইউজ করলাম হচ্ছে আমরা 50%, মানে ডিউটি সাইকেল 50%। যেহেতু বুস্ট কনভার্টার আমরা কি জানি আমাদের হচ্ছে ভোল্টেজের পরিমাণটা এবার হচ্ছে আরো বেড়ে যাবে। আমি যদি আমরা রান দিই, একটু সময় লাগে সিমুলেশন হইতে। তো এটা গেল হচ্ছে আমার বুস্ট কনভার্টার। এখন হচ্ছে দেখতেছি যে আমাদের আউটপুটে দিলাম 10 ভোল্ট, ডিউটি সাইকেল দিলাম 50%। সো থিওরিটিক্যালি আমার হচ্ছে যে ফর্মুলাটা ছিল, আমার 50% ডিউটি সাইকেলের জন্য আমার হচ্ছে ভোল্টেজটা প্রায় ডাবল হয়ে যাবে। 10 ভোল্ট ছিল, এটা হচ্ছে 20 ভোল্ট হয়ে যাবে। এটা ফর্মুলাতে আপনার বসাইলে দেখবেন আমি 20-এর জায়গায় আমার হচ্ছে কি 19 ভোল্টের মতন আসছে, কাছাকাছি একটা মান। আমরা ধরেন ডিউটি সাইকেলটাকে যদি আমরা হচ্ছে চেঞ্জ করে দিই, ধরেন 50-এর জায়গায় আর যদি একটু কমাই দেই, 40% করে দেই, তাহলে কত আসতেছে? তাহলে হচ্ছে আমার এবার যদি আমরা রান দিই, এবারে অ্যাভারেজ আউটপুট ভোল্টেজ আসছে হচ্ছে 15.85। আমার ডিউটি সাইকেল কত 40% ইউজ করছিলাম। তো আমাদের হচ্ছে মানে ক্যালকুলেশন করে আমাদের হচ্ছে আউটপুট ভোল্টেজ কত আসার কথা ছিল, সেটা হচ্ছে ধরেন আমরা তো যদি ক্যালকুলেট করি, আমাদের ফর্মুলা কি কি ছিল, ভিএস ডিভাইডেড বাই 1 - কে। ভিএস এর মান হচ্ছে 10 ডিভাইডেড বাই কে মান কত ছিল আমার 0.4। 40% যেহেতু 0.4, তো 1 - 0.4 করলে কত আসবে আমার 0.6। তো 10কে আমরা হচ্ছে 0.6 দিয়ে আমরা ডিভাইড দিব, ইকুয়াল টু হচ্ছে 16.67 ভোল্টের মতন। আর আমার এখানে আসছে কত, প্রায় হচ্ছে 16 ভোল্টের মতন। তো কিছু পরিমাণ ডিফারেন্স থাকবে, বাট কাছাকাছি একটা মানি আমার আসছে। এখন যদি আমরা একটু রিপল ভোল্টেজের পার্সেন্টেজটাকে যদি আমরা হচ্ছে একটু ভ্যারাই করে দেখি, যেমন ধরেন আমরা যদি একটু ক্যাপাসিটার মানটাকে চেঞ্জ করে দেখি, 220 ভোল্টই মাইক্রো দেওয়া আছে। আমার হচ্ছে এবার যদি পিরিয়ডটাকে যদি একটু কমাই দেখি, কমাইলে কি হবে আমারও, সরি পিরিয়ডটাকে আমরা বাড়াই দিছি, মানে ফ্রিকোয়েন্সিটাকে আমরা কমাই দিলাম। ফ্রিকোয়েন্সি কমাইলে আমাদের কিরকম হওয়ার কথা, যে রিপল ভোল্টেজের পার্সেন্টেজ সেটা হচ্ছে একটু বেড়ে যাবে। তো ওকে করলাম। এবার এটা কিন্তু বাড়ছে, ঠিক আছে। আগে সম্ভবত আমার 0.3টা জিরো ছিল, এবার হচ্ছে এটা কি 2টা জিরোতে আমার আসছে। আচ্ছা, এরপর লাস্টে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে বাক বুস্ট কনভার্টারটা।
বাগ বুস্ট। আচ্ছা, এটা হচ্ছে বাক বুস্ট কনভার্টার। এটাতে আমরা জাস্ট মানে এখানে রিপল ভোল্টেজটা আমরা এর আগের প্রসেসে বের করতে পারেন, ঠিক আছে? মানে একই পদ্ধতিতেই এখানে জাস্ট হচ্ছে একটু আমরা এভারেজ ভোল্টেজের মানটাই জাস্ট দেখবো। তো এটা ছিল আমার বাক বুস্ট। এখন আমরা এখানে শিখছিলাম যে দুইটা জিনিস আমরা শিখছি। এক হচ্ছে আমাদের আউটপুটের যে ভোল্টেজটা এটা হচ্ছে পোলারিটিটা চেঞ্জ হয়ে যাবে। সেকেন্ডলি হচ্ছে এটা হচ্ছে আহ, আমার স্টেপ আপ আর স্টেপ ডাউন দুই রকম অপারেশনই সে হচ্ছে করতে পারে। অ্যান্ড ফার্স্টে ধরি আমরা হচ্ছে কে মানটা এটাকে আমরা হচ্ছে ধরেন 50%-এর নিচে যদি রাখি, ধরেন 40% রাখলাম, ওকে। আর আমার হচ্ছে ইনপুটে কত ভোল্টেজ দিচ্ছি, 10 ভোল্ট দিচ্ছি। এখন যদি আমরা হচ্ছে রান দিয়ে দেখি, আচ্ছা। তো আমরা বললাম যে ডিসি ভোল্টেজ এখানে আমরা 10 ভোল্ট দিচ্ছি, ডিউটি সাইকেল দিলাম হচ্ছে প্রায় 40%-এর মতন। তো হচ্ছে আমাদের কি, যেহেতু ডিউটি সাইকেল 50%-এর নিচে, তাই হচ্ছে আউটপুটের যে ভোল্টেজটা সেটা মানটাও কি আমার ইনপুটে থেকে কমে আসবে। এই জন্য হচ্ছে আমার ভোল্টেজের মানটা কত, প্রায় 6 ভোল্টের মতন হয়ে গেল। আর যেহেতু মানে বাক বুস্টের ক্ষেত্রে আমরা বলছিলাম যে কি পোলারিটিটা উল্টায় যায়, তাই হচ্ছে আমরা এখানে আউটপুটে একটা মাইনাস আমরা দেখতেছি। এখন যদি ধরেন আমরা এটাকে যদি আমরা বুস্ট অপারেশন কিংবা স্টেপ আপ অপারেশন করাতে চাই, তার জন্য কি করব? ধরেন এবার পালস উইথের মানটা আমরা হচ্ছে 70% আমরা করে দিলাম, 50 থেকে বেশি। তাহলে এবার দেখি কিরকম আসবে। রান দিলাম। আচ্ছা, রান দেওয়াটা শেষ হইলো। তো এবার আমরা আপনারা দেখেন যে আমাদের ইনপুটে ছিল 10 ভোল্ট আর আউটপুটে আসছে প্রায় 22 ভোল্টের মতন। অর্থাৎ কি ভোল্টেজ প্রায় ডাবলের থেকে বেশি হয়ে গেছে। যেহেতু আমার এবার ডিউটি সাইকেল হচ্ছে 50-এর থেকে বেশি দিছি, তাই আমার আউটপুটে আরো বড় একটা ভোল্টেজ আমরা পাচ্ছি। এবং ওয়ান সেকেন্ড যেহেতু আমার বাক বুস্ট এটা আমার পোলারিটিটাও কি উল্টাই গেছে। তো এই ছিল আমাদের কি বাক বুস্টের অপারেশন। তো এই ছিল আজকে মূলত আজকের এক্সপেরিমেন্ট। আপনাদের হচ্ছে এই রিপোর্টে ইনস্ট্রাকশন দেওয়া হবে। মূলত আপনাদের কাজগুলো হচ্ছে এই সিমুলিংকে করতে হবে। এন্ড আপনাদের হয়তো বা আমি বিএলসি তে একটা মানে লিংক আমি খুলে দিতে পারি, ঠিক আছে? তো বিএলসি তে হয়তো আপনাদের রিপোর্ট গুলো এটা সাবমিট করতে হবে, মানে এই এক্সপেরিমেন্টের রিপোর্ট আপনাদের সাবমিট করতে হবে। তো এই বিষয়ে হচ্ছে একটু সামনে আলোচনা করব রিপোর্টের ব্যাপারে। তো আর কারো কোনো প্রশ্ন আছে এক্সপেরিমেন্ট নিয়ে? হ্যালো? আচ্ছা, যদি আর কারো কোনো কেউ কিছু বলবেন? না স্যার। আচ্ছা, তো আর কারোর যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে হচ্ছে আর আপনারা রেকর্ড কি করছেন বললেন জানি, মানে কোন সেকশন থেকে? স্যার A1 থেকে স্যার। আচ্ছা, ঠিক আছে। মানে আপনাদের রেকর্ডিংটা একটু আপনার আমার সাথে একটু শেয়ার করে দিন। আমি হচ্ছে অন্য কয়টা সেকশনের সাথে একটু আমি শেয়ার করে দেবো এটা, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, ঠিক আছে। A1 থেকে আর আর আপনাদের হচ্ছে যেটা বললাম যে আপনাদের সিআর কেউ একজন একটু আমাকে চ্যাট আইডি গুলো হচ্ছে সব স্ক্রিনশট তুলে আমার সাথে একটু শেয়ার করে দিন, ঠিক আছে? আমি শেয়ারিং স্টপ করলাম। বুঝা গেছে? জি স্যার। ওকে, ঠিক আছে। মানে আপনাদের যদি আর কারো কোনো প্রশ্ন না থাকে আপনারা হচ্ছে লিভ নিতে পারেন। থ্যাংক ইউ। জি স্যার।